আমি অমিতাভ মণ্ডল। আমি চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভাষার পাঠশালায়। আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ যে সেমিস্টার, সেই সেমিস্টারের জন্য যে বাংলা কবিতার কিছু প্রশ্ন আমি আজ সাজেশন হিসেবে দিতে চাই। সবার নিশ্চয়ই অনেকটা প্রস্তুতি এগিয়েছে, তবু আমি এটা ঠিক লাস্ট মিনিট সাজেশনের মতোই তিনটি কবিতা থেকে তিনটি প্রশ্ন বলছি। সেই তিনটি কবিতার তিনটি প্রশ্ন আমরা আশা করি যে ওই তিনটি থেকে পড়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা কবিতার প্রশ্নগুলি দেখি। প্রার্থনা কবিতা প্রথমে। 1 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি ভারতবর্ষকে কিভাবে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। অথবা ভারতের সেই স্বর্গে করো জাগরিত। স্বর্গ বলতে এখানে কবি কি বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো। অথবা রবীন্দ্রনাথের স্বর্গচিন্তার স্বরূপটি নির্ণয় করো। অথবা প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের স্বদেশপ্রীতি ও ঈশ্বর ভক্তি কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। আসলে এটা একটাই প্রশ্ন। এই একটা প্রশ্ন যদি মনে হয় যে আমি একটা প্রশ্ন করেই যাব, তাহলে কিন্তু এই প্রার্থনা কবিতার প্রশ্নটা করে গেলেই হবে। এরপর দ্বিতীয় যে প্রশ্ন, তিমির হননের গান, এই কবিতা থেকে প্রশ্ন, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নন, তিমির বিনাশী হতে চান? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কেন এলো না, এটা থেকে একটি প্রশ্ন বলছি। প্রশ্নটা এরকম যে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। মৃত্যুর পাশ কাটিয়ে বলার তাৎপর্য কি? ছেলে ফিরে না আসার কারণ লেখো। দুটো পার্টে এই প্রশ্নটা। আর এই প্রশ্নগুলো যদি করা থাকে তাহলে অন্য রকম ভাবে যদি প্রশ্নও আসে উত্তর দেওয়া যাবে, একদম টেনশনের কিছু নেই। তো কবিতা এই প্রশ্নগুলো করো। ঠিক আছে, ধন্যবাদ।